তোমরা কিন্তু নিজেই বুঝতে পারবে যে তোমাদের ভিডিওর এসইও ঠিকঠাক হয়েছে কিনা। হ্যাঁ, তোমরা নিজেরাই বুঝতে পারবে, আর কারো সাহায্য নিতে হবে না। কারণ এমন একটা অ্যাপ আছে যে অ্যাপটার মাধ্যমে তোমরা নিজেরাই তোমাদের এসইওটা চেক করে নিতে পারবে যে কত পার্সেন্ট এসইওটা ঠিক আছে। আর হচ্ছে টোটাল 100% এসইওটা যদি ঠিক থাকে তাহলে তোমার ভিডিও ভাইরাল হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। তো সুতরাং এসইওটা হলো মেন বিষয়ের ভিডিওর ক্ষেত্রে, সেটা আমি আগেও বলেছি এখনও বলছি। কারণ হচ্ছে এসইওটা যদি তোমরা ঠিকঠাক করো, এসইওটার মধ্যে যদি তোমরা 100% দিতে পারো, তবেই কিন্তু ভিডিওটা গিয়ে ভাইরাল হবে। তখন কিন্তু ইউটিউব নিজের থেকেই তোমাদের ভিডিওগুলো বেশি বেশি রিকমেন্ড করবে, রিকমেন্ডেশনে যাবে, ব্রাউজ ফিচারে যাবে, তারপর সাজেশনে যাবে। এর ফলেই কিন্তু তোমাদের ভিডিওতে ভিউ আসবে। আর ইউটিউব ভিডিও ভাইরাল হওয়ার আর একটা মেন বিষয় হচ্ছে যেটা হলো সার্চ টার্ম। কারণ তোমাদের ভিডিওকে সার্চ টার্মে আনতে হবে। সার্চ টার্মে যদি ভিডিও আসে তবে কিন্তু তোমাদের ভিডিওতে ভালো ধরনের ভিউ আসবে। আর এসইও তো আছে, এসইও মাস্ট বি। তো এই এসইওটা তোমরা কিভাবে চেক করবে আজকে আমি ডিটেলসে দেখাবো vidiq অ্যাপের সাহায্যে। তো এই অ্যাপটা কিভাবে তোমরা ব্যবহার করবে সেটা আমি ডিটেলসে তোমাদের দেখাচ্ছি। ভিডিও শুরু করার আগে আমি একটা কথাই বলবো, যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। আর যারা পুরনো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো শুরু করছি ভিডিওটা। পাশে আমি আমার স্ক্রিনটা শেয়ার করবো, তোমরা স্ক্রিনটা ফলো করতে থাকবে আর ভিডিওটা স্ক্রিপ্ট না করে ফার্স্ট টু লাস্ট দেখতে থাকবে, তবেই কিন্তু বুঝবে। না হলে কিন্তু মাঝখান থেকে যদি কেটে কেটে গিয়ে দেখো তোমরা, তবে কিন্তু বুঝতে পারবে না। সুতরাং সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো সবার প্রথমে তোমরা কি করবে, সবার প্রথমে তোমরা প্লে স্টোরে গিয়ে vidiq নামে যে অ্যাপটা আছে সেই অ্যাপটা ডাউনলোড করে নেবে। এই অ্যাপটা হচ্ছে ইউটিউবের একটা অ্যাপ। এটা ডাউনলোড করার ফলে, এখানে লগ ইন করার ফলে তোমাদের কিন্তু চ্যানেলের কোনো রকম কোনো ক্ষতি হবে না। সুতরাং তোমরা এই অ্যাপটা নির্দ্বিধায় ডাউনলোড করতে পারো। তো এই অ্যাপটা ডাউনলোড করার পর তোমরা হচ্ছে তোমাদের চ্যানেলটা সেখানে লগ ইন করে নেবে। লগ ইন করলে তোমাদের চ্যানেল A to Z সেখানে চলে আসবে। এরপরে তোমাদের কি করতে হবে আমি দেখাচ্ছি। দেখো এখানে আমি অ্যাপটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর এখানে যে আছে অপটিমাইজে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখো আমি প্রথমে দেখাচ্ছি যে আমার চ্যানেলটা এখানে লগ ইন আছে। তো লগ ইন হলে কেমন দেখায় সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে নিচে আমার চ্যানেলটা শো করাচ্ছে। তো এরপরে যে আছে অপটিমাইজ অপশনটা, তো অপটিমাইজে আমি চলে গেলাম। চলে গেলে এখানে আমার হচ্ছে যত ভিডিওগুলো আছে সেই লিস্টগুলো দেখাবে। তো আমি এই ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে এসইও স্কোরটা কত আছে আমি সেটা দেখাচ্ছি, 15। তো ভিডিওটাই দেখো মাত্র আমার 100টা ভিউ এসেছে। কারণ এখানে এসইও লেভেলটা আছে 15। কারণ 15 এসইও লেভেল 100-এর মধ্যে আমার এসেছে 15। তো সুতরাং এখানে ভিউটা আসবে কোথেকে? আমার এসইওটাই ঠিক নেই, এসইওটাই আমি ঠিক করতে পারিনি। এখন আমি এই এসইওটাকে এখানে ঠিক করব, এসইওটা আমি বাড়াবো। এসইওটা তোমাদের মিনিমাম যদি 50-এর মধ্যে থাকে তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে 1000-এর উপরে ভিউ আসবে, বা 5000, 10,000 এরকমও ভিউ আসবে। তো আমি দেখাচ্ছি কিভাবে আমি সেটা করব। তো সবার প্রথমে দেখো এখানে আমি নিচে চলে গেলাম। নিচে চলে গিয়ে দেখো এখানে ট্যাগ সেকশন। তো তোমরা তো একটা কথা জানো যে ভিডিওর ক্ষেত্রে ট্যাগটা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এই ট্যাগটার মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের এসইওটা ঠিক করতে পারবে। তো এখানে দেখো যে ভিডিও ট্যাগের র্যাঙ্কগুলো আছে, এখানে দেখো ট্যাগের র্যাঙ্কগুলো আছে। তো র্যাঙ্ক অনুযায়ী তোমাদের ট্যাগ দিতে হবে। প্রথমে যে আমি ট্যাগটা দিয়েছি সেই ট্যাগের কিন্তু কোনো র্যাঙ্ক নেই, মানে ওই ট্যাগ দিয়ে আমার ভিডিওতে একটাও ভিউ আসেনি। আর পরে যেগুলো দিয়েছি সেগুলোতে দেখো সার্চ ভলিউমগুলো দেখো, একটা আছে হলুদ আর একটা আছে অরেঞ্জ কালারের। হলুদ হওয়া মানে কি একটু সার্চ ভলিউমটা কম, অরেঞ্জ হওয়া একটু হালকা, আর সবুজ মানে খুব ভালো চলবে। এটা মানে এই ট্যাগটা যদি তোমরা ইউজ করো তাহলে তোমাদের ভিডিওতে ভিউ আসবে। তো এরকম দেখো আমার ভিডিওতে কিন্তু বেশি নেই। এবার এখানে আমি ট্যাগ অ্যাড করব, সেই গ্রিন সিম্বল ওয়ালা ট্যাগ খুঁজবো আমি। তো এখানে আমি কিওয়ার্ড যে আছে কিওয়ার্ড অপশনটাতে হোয়াইট স্টুডিও সেটিংস লিখে দিলাম। এখানে দেখো দুটো আমি কিন্তু পেয়ে গেলাম, একটা আছে 65 আর 6। তার মানে এগুলো সার্চ ভলিউমগুলো বেশি আছে। তো এগুলো আমি এখন আমার ভিডিওটাতে ইউজ করব। ইউজ করার পর তোমাদের আমি লাইভ প্রুফ দেখাবো যে আমার এসইও স্কোরটা কিভাবে বাড়ছে। তো আমি আরও কিছু নিয়ে নিচ্ছি, অ্যাড করে নিচ্ছি। দেখো এখানে আমি তেমন কিন্তু পেলাম না, কারণ এখানে দেখো গ্রিন নেই। তো ট্যাগগুলো আমি অ্যাড করে দিলাম। এখানে ট্যাগগুলো অ্যাড করার পর তোমাদের রিফ্রেশ করে আমি দেখাচ্ছি পেজটা। দেখো আমি রিফ্রেশ করছি। রিফ্রেশ করার পর দেখো 21 চলে আসলো। তার মানে আমার এসইও স্কোরটা কিন্তু অনেকটাই বেড়ে গেল। তার মানে নতুন করে আবার ভিডিওটাতে ভিউ আসবে। সেটা তোমরা আমার ভিডিওটা 2 দিন পরে গিয়ে চেক করতে পারো, দেখবে এখন আছে 104টা কি 5টা ভিউ। পরে তোমরা দেখবে সেই ভিডিওটায় আরও কিন্তু অনেক ভিউ এসেছে। তো এরপরে দেখো এখানে এসইও স্কোরের এখানে কি কি হচ্ছে তোমার ঠিক করতে হবে। অ্যাকশনেবল আইটেম মানে এগুলোর উপর আমার অ্যাকশন নিতে হবে, মানে কাজ করতে হবে বা ঠিক করতে হবে। তো দেখো 50-এর মধ্যে আমার এসেছে কত? 21। তোমাদের বললাম না 50 যদি এসইও স্কোরটা থাকে তাহলে কিন্তু তোমাদের ভিডিও ভালো একটা র্যাঙ্ক করবে। তো এখানে আমার আছে 21। তো কোন কোন জায়গায় কম আছে তোমাদের দেখা যায়। দেখো ট্যাগ কাউন্টে আছে 5 লাগে, সেখানে আমার আছে 1। ট্যাগ ভলিউম সেখানে ঠিক আছে। কিওয়ার্ড ইন টাইটেল 5টা দিতে হয়, সেখানে আমি দিয়েছি 2টো। আর কিওয়ার্ড ইন ডেসক্রিপশনও 5টা দিতে হয় কিওয়ার্ড, সেখানে আমি দিয়েছি 2টো। আর এখানে দেখো সেম কিওয়ার্ড ইউজ ইন টাইটেল ডেসক্রিপশন অ্যান্ড ট্যাগ, মানে একই কিওয়ার্ড তোমার টাইটেলে ইউজ করতে হবে, ডেসক্রিপশনে আর ট্যাগে। সেটা আমি কয়টা?
5টা ইউজ করতে হয়, সেখানে আমি করেছি 2টো। এর জন্য কিন্তু আমার এসইওটা অনেকটাই কমে এসেছে। সুতরাং আমি যদি এগুলো ঠিক করি তাহলে কিন্তু আমার এসইও স্কোরটা বাড়বে। আর এসইও স্কোর বাড়লে ভিডিওতে ভিউ আসতে বাধ্য, তোমরা এটা নিশ্চয়ই জানো, এটা নতুন করে বলার মতো কিছু নেই। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের এসইওটা ঠিক করে নিতে পারো আর নিজেরাই তোমাদের ভিডিওকে বুস্ট করতে পারবে। তো এরপরেই দেখো আছে আরেকটা অপশন। তো আমি চেক লিস্ট যাচ্ছি, চেক লিস্টে গেলাম। তো এখানে আমার কি কি ভুল আছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখো, তো সবার প্রথমে আছে টাইটেল লেন্থ। টাইটেল লেন্থটা এখানে 60 ক্যারেক্টারে দিতে বলেছে, যেখানে আমার আছে 72। তো 60 ক্যারেক্টারে যদি দেই তাহলে কিন্তু আমার টাইটেলটা আরও ভালো হবে, আই ক্যাচি হবে। তো এরপর আছে ডেসক্রিপশন আছে 5000 ওয়ার্ডসের দিতে হয়, সেখানে আমি 145 দিয়েছি, কারণ ডেসক্রিপশনে তোমরা যত বেশি লিখবে তত কিন্তু এসইওটা ভালো হবে। মানে অ্যাটলিস্ট যেখানে না ম্যাক্সিমাম সেখানে 5000 ওয়ার্ড ইউজ করা যায়, তোমরা অত না করে 2000-3000 ওয়ার্ড ইউজ করো, তাহলেই কিন্তু তোমাদের ডেসক্রিপশনটা খুব ভালো হবে। এরপরে আছে ট্যাগ লেন্থও 500টা করা যায়, সেখানে আমি মাত্র আছে 150টা। তো এখানেও আমার অনেকটা কম আছে, তো এগুলো আমার ঠিক করতে হবে। এরপরে দেখা আছে মেড পাবলিক, এটা ঠিক আছে। দেখো গ্রিন সিম্বল যেটা আছে সেটা তোমার ঠিক আছে, আর যেগুলো রেড ক্রস দেওয়া আছে সেগুলো তোমার ঠিক করতে হবে ভিডিওতে। অ্যাড ট্যাগ ইন ডেসক্রিপশন আছে, লিঙ্ক ইন ডেসক্রিপশন, মানে আমি কোনো কিছু লিঙ্ক আমি ডেসক্রিপশনে অ্যাড করিনি, এটা ক্রস আছে। তো এরপরেই দেখো আরেকটা আছে হ্যাশট্যাগ ইন ডেসক্রিপশন। তো হ্যাশট্যাগ আমি ডেসক্রিপশনে দিয়েছি, সেখানে হচ্ছে 15টা মতো হ্যাশট্যাগ আমি ইউজ করতে পারবো, সেখানে আমি 4টা দিয়েছি, তবু আমার গ্রিন সিম্বল আছে, মানে ইউজ তো করেছি আমি, কিন্তু 15টার মতো যদি ইউজ করি তাহলে এসইওটা আরও ভালো হবে। তো এইভাবে তোমরা প্রত্যেকটা ভিডিওর এসইও কিন্তু ঠিক করে নিতে পারবে। তো আমার ভিডিওতে যে ভিডিওটায় বেশি ভিউ এসেছে সেই ভিডিওটা আমি তোমাদের দেখাচ্ছি যে সেই ভিডিওটার এসইওটা কত আছে। তো দেখো এই ভিডিওটা আমার কত ভিউ এসেছে 1.6K। তো এটাতে দেখো এটার এসইও দেখো 48 আছে, 48 এসইওতে আমার 1.6K কিন্তু ভিউ এসেছে। তো এর জন্য যত বেশি তোমার এসইওটা হবে তত বেশি কিন্তু তোমার ভিউ আসবে, সুতরাং এসইওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো এখানেও দেখো আমার যে র্যাঙ্ক করা টাইটেলগুলো ছিল, ট্যাগগুলো ছিল, সেগুলোর কিন্তু র্যাঙ্কটা কমে এসেছে। এখন আমি যদি এই ট্যাগগুলো আবার চেঞ্জ করি তাহলে কিন্তু আমার ভিডিওটা আবার বুস্ট করবে। এরপরে তোমাদের আমি আরও দেখাচ্ছি, দেখো আরও ভিডিও। তো এখানেও দেখো সেম, এটাতে আছে 1K ভিউ এসেছে, এটার এসইও আছে 44। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের প্রত্যেকটা ভিডিওর এসইওগুলো দেখে তোমরা কিন্তু ঠিক করে নিতে পারো। অনেক পুরনো ভিডিওতে এটা কাজ হয়তো নাও করতে পারে, তোমরা ধরো 1 মাস আগে যে ভিডিওগুলো পোস্ট করেছো বা রিসেন্টলি যে ভিডিওগুলো পোস্ট করেছো সেই ভিডিও কিন্তু এইভাবে তোমরা এসইও ঠিক করে নিতে পারো, এসইও ঠিক করে তোমাদের ভিডিওকে নিজেরাই বুস্ট করতে পারো। এই হলো vidiq অ্যাপের একটা কাজ। এইভাবে তোমরাও তো এই অ্যাপটা ব্যবহার করে তোমাদের ভিডিওতে কিন্তু ভালো ধরনের ভিউ আনতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবে ভিডিওটা। তো আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের জন্য টাটা। তো শেষ করার আগে আরেকটা কথা বলছি, তো আমার কথাগুলো কি তোমরা ক্লিয়ার বুঝতে পারছো? কারণ হচ্ছে আমার গলাটা না বসে গিয়েছে, কারণ হচ্ছে আমার থাইরয়েডের প্রবলেম আছে, এর জন্য আমার গলাটা একটু ঠান্ডা লাগলেই বসে যায়। আর এর জন্য আমি কয়েকদিন ধরে ভিডিও করতে পারিনি, গলাটা বসা ছিল, তো আজকে করলাম। আর তোমাদের যদি কথাগুলো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানিও কিন্তু।